মনে বলদা চিংড়ি, তুই বলতা না। ছাগলের প্রধান খাবার হচ্ছে কাঁঠাল পাতা। আসসালামু আলাইকুম, আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো সামনেই হচ্ছে আমাদের একমাত্র কন্যার আকিকার অনুষ্ঠান, আর অনুষ্ঠান উপলক্ষে কন্যার বাবা ইতিমধ্যে বাজার সদাই করা শুরু করে দিয়েছে। মাছ মাংস থেকে শুরু করে মশলা সব ধরনের বাজার করেছে। এছাড়া আকিকার মূল উপাদান খাসিও কিন্তু কিনে আনা হয়েছে। তো কিভাবে কি করলো এবং বাড়িতে আজকে আমাদের কন্যাকে নিয়ে কি কি ঘটনা ঘটলো সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। সময় হচ্ছে এখন সকাল 7টা। এদিক দিয়ে মনে হয় বাজার সদাই করা শুরু হয়ে গেছে। তুমি সকাল সকাল বাজার থেকে আইসা পড়ছো? কি বাজার আনলা এত সকালে? কি করছো? আরো আছে বাজার না শেষ? শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আলু, বেগুন। বেগুন কোনগুলা? ভাজি খাওয়ার বেগুন? তো আমার শাশুড়ির ভাইদের দাওয়াত দেওয়া হবে, তো আমার শাশুড়ি বলে দিয়েছে যাওয়ার জন্য। এখন ওদিক দিয়ে দাওয়াত দিয়া তারপরে বাজারে যাইতো। আর কি আনবা? মুরগি সুরগি এগুলো তো দেখতেই পাচ্ছেন। এরই মধ্যে আকিকার অনুষ্ঠানের বাজার সদাই করা কিন্তু শুরু হয়ে গেছে সেই ফজরের আজানের পর থেকে। এরই মধ্যে কিছু বাজার করা হয়েছে, আরো অনেক বাজার সদাই করার বাকি রয়েছে। মিশারি ঘুম থেকে উঠে গেছে আজকে অনেক সকালে, সাধারণত উঠে না। আর আমার বাবাটার শরীরটা একদম ভালো না, আমার একটুও ভালো লাগতেছে না। হসপিটাল ছিলাম আমি এতদিন, আমার বাবাটার ভালো করে খেয়ালও রাখতে পারলাম না। ঠান্ডায় টনসিল বেড়ে গেছে, জ্বর। যাই হোক, আমার শরীরটা ভালো না, হাঁটা চলা সমস্যা। বাবু উঠে গেছে? বাবু উঠছে? তো আকিকার অনুষ্ঠানের বাজারে বিসমিল্লাহ করা হয়েছে গরুর মাংস দিয়ে। ফজরের আজানের পরে গরু জবাই করা হয়েছে, আর সেইখান থেকে ফ্রেশ ভালো দেখে বেশি করে মাংস এনেছে। এখান থেকে যতটুকু মাংস প্রয়োজন অনুষ্ঠানে রান্না করা হবে, আর বাকি মাংস রেখে দেয়া হবে। তো এখন আবার বাজারে গেছে মুরগির মাংস এবং মাছ আনতে, আরও জানি কি কি আনে। তো অপেক্ষা করছি ওনার জন্য, উনি কখন বাজার থেকে আসবেন। আর আমার কথা কি বলবো, আমি অনেকটা পঙ্গুর মতো জীবনযাপন করছি, আর ঘরের এবং অনুষ্ঠানের কাজ আমার মা, যা আর শাশুড়ি তারাই করছেন। তো সময় হচ্ছে এখন সকাল 8টা। মিশারির আব্বু দেখা যেতেছে আবারও বাজার করে নিয়ে আসছে, মানে ওনার দৌড়ের শেষ নাই। কি আনছো এগুলো আবার দেখি, বার করো। কক মুরগি আনছো? কয়টা আনছো? 15 পিস মুরগি 17 কেজি। কিন্তু 1 কেজি গুলো আনলা না, এত বড় বড় পিস খাওয়া যায় না। এখন কক মুরগি পাওয়া যায় না। সকালের রোদ অনেক মজা লাগছে। মেয়ের জন্য কত কষ্ট করতেছ, বিদেশ থেকে আসার পরে তো আর শান্তি নাই, খালি দৌড়ই করতেছ আর কাজই করতেছ। কক মুরগি সুন্দর হয়েছে, 1 কেজি ওলা পিস যেগুলা, কিন্তু 1 কেজি হালকা একটু কম, বেশি বেশি ওইগুলো আর কি রোস্টের জন্য পারফেক্ট। মানে এগুলো বেশি বড় পিস হয়ে যাবে। তো রোস্টের জন্য আনা হয়েছে কক মুরগি, সকালে আনা হয়েছিল গরুর মাংস আর কিছু বাজার। এখানে কি আদা রসুন আনছ? আদা রসুন, লাউ, ভেন্ডি, রসুন, লাউ, পাতাকপি, ভেন্ডি। কেন মুরগির ই পড়ছে, নিরা পড়ে গেছে? মানুষের কি এখন বিয়ে শাদী হয় না? মুরগি কি মানুষ কি মুরগি ফালা বন্ধ করে দিছে? আমরা ওই ফালা শুরু করি।
সবাই আছে, আমার যা আছে, শাশুড়ি আছে, সবাই মিলে করে ফেলবে। তো রোস্টের মশলা কি কি লাগে দেখেন, জয়ফল জয়ত্রী থেকে শুরু করে সব লিস্ট দেওয়া হয়েছে। এগুলো আমার যা দিয়েছে, এই লিস্ট অনুযায়ী রোস্টের মশলার বাজার করতে হবে। खाली घुमाए खाली घुमाए मुख দেখ ভাইয়ারা খেলে দেখ দৌড়াই খেলবো। রোদ দেখানো হইতেছে বাবুকে, ভিটামিন ডি খাওয়া লাগে আমরা খাওয়া পরে। যাই হোক, বাবুর আকিকার আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। একদিকে বাজার সদাই, আরেকদিকে গুছানো বাজার, কাটাকাটি, বাছাবাছি, এবং আকিকা হবে আগামী পরশু দিন। কি ছাগল কিনছ, খাসি কিনছ নি? কালকে কিনবো খাসি। তো এদিক দিয়ে আমার আল আলিফ মিশারি দেখুন পেন্টিং করে ফেলেছে। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন। তুমি প্রজাপতি এঁকে ফেলেছ, অনেক সুন্দর হয়েছে। তো এগুলো হচ্ছে মিশারির হোমওয়ার্ক। আর কি দিয়েছে জানি, ডাব দিয়েছে, তারপর ভিলেজ সিনারি দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আচ্ছা তুমি একটা একটা করে করতে থাকো। হ্যাঁ, না মোটু পাতলু দেখতে হবে না, আগে শেষ কর, পরে বল বল ফালাতে না বাবা, খাবারের চিংড়ি। আমাদের এত মাইনে লেগে চিন্তা করতে হবে লেগে, সামনে চিন্তা করবেন কি লেগে। এগুলো কি চিংড়ি নাকি গলদা? না তো, এই চিংড়ি না দুই রকমের, একটা হচ্ছে গলদা আর একটা হচ্ছে বলদা। এটা মনে বলদা চিংড়ি। তুই বলতা না? আরে চিংড়ি দুই ধরনের, এটা একটু সাদা সাদা না, এটি বলদা চিংড়ি। না গলদাও, গলদা বলদ জানি। ধরিস তো বাবা, ধরছি ধরছি, আমি ধরছি। আমার করা না চিন্তা করে তো মেয়ের আকিকা উপলক্ষে সকাল থেকে কিন্তু বাজার করা হচ্ছে। এখন বাজার করেছে মাছের বাজার। তো দেখতেই পাচ্ছেন আনা হয়েছে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি, আর এদিকটায় আনা হয়েছে ইলিশ মাছ। তিনটা ইলিশ এনেছে এবং আষ্টে ফেলে তারপরে এনেছে, শুধু পিস করতে হবে, মানে কাজ যাতে সহজ হয়। এই জন্য অর্ধেক কাজ কিন্তু বাজার থেকেই করিয়ে নিয়েছে, যদিও এগুলা কাটতে একটু সময় লাগবে। মিশারি দৌড়াই কেন আসছে জানেন? খবর বলতে। কি খবর গো বাবা? আগুন দিছিনি মাছে, আগুন দিছিনি। ডিম হইব মাছ আমার, ডিমলা মাছের বলে তেল ওঠে না, সব উঠবো। তো এখন সময় হচ্ছে সকাল 10টা। তো 10টার মধ্যে কিন্তু আকিকার বাজার সদাই করা মোটামুটি হয়েছে। এখন শুধু মুদির বাজার করার বাকি রয়েছে।
মানে যেটা বলে চাল ডাল হলুদ মরিচ তেল ওইগুলা করা হবে। ওইগুলা অলরেডি দোকানে অর্ডার দিয়ে এসেছে, তারা বাজার সদাই গাড়ি করে বাড়িতে পাঠিয়ে দিবে। কি রয়েছে আর বলছি তো। ইলিশ মাছের কেজি কত করে আনছো? 1500 টাকা কেজি। আর চিংড়ি মাছ 700 টাকা করে চিংড়ি, 1500 টাকা করে ইলিশ। তার মানে চিংড়ি থেকে ইলিশ বেশি দামি। ইয়ের ডবল চিংড়ির ডবল ইলিশ। ইলিশ মাছ ধনীদের খাবো, গরিবের নাই ইলিশ মাছ। এদিকটায় দেখা যাচ্ছে পোলাও, ডিম, তারপর সস, আলু বোখরা, কাজু বাদাম, পেস্তা বাদাম, কি বাদাম আমি মশলার নামও জানি না, ঘি থেকে শুরু করে, মানে এগুলো হচ্ছে সব রোস্টের মশলা। বিরিয়ানির মধ্যেও ব্যবহার করা যায়, মানে বিয়ে বাড়ির রান্নার মধ্যে, বিয়ে বাড়ির রোস্ট রান্নার মধ্যে যে মশলাগুলো ব্যবহার করা হয় সেম মশলা আনা হয়েছে আকিকার রোস্ট রান্না করার জন্য। তো আমাদের ছোট্ট কন্যা এখন তার খালামণি শামিমার কোলে। আমি যেহেতু অসুস্থ, তো আমার বোনই কিন্তু আমার মেয়ের যত্ন নেয়। আর এখন হচ্ছে দুপুর 12টা, আর 12টার সময় নাকি বাচ্চাদের ঘরে শুইয়ে রাখতে হয় না, কোলে রাখতে হয়। এজন্যই আমার বোন কোলে নিয়ে বসে আছে। তো এই যে পোস্ত দানা, এটা সকালে পায় নাই, এখন বিকালে গিয়ে আবার নিয়ে আসছে। আর কি এগুলা? এটা ভিড়ি আইছে নুডলসের লগে। নুডলস আনছো? তো বাজার সদাই যেগুলা করা হয়েছে ওইগুলা থেকে তেল আনার বাকি ছিল, আর কিছু টুকটাক বাজার ওইগুলা এখন করা হয়েছে। আর এরই মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সময় হচ্ছে সন্ধ্যা 5টা। তো এদিক দিয়ে কিন্তু বাজার সদাই করা হয়ে গেছে। আকিকার বাজার, মুদির বাজার থেকে শুরু করে যত রকমের বাজার আছে সবই করা হয়েছে। গরুর মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ সবই আনা হয়েছে। এবং মশলা, পোস্ত দানা থেকে শুরু করে যত রকমের রোস্টের মশলা আছে সেগুলোও কিন্তু একদম বেটে প্রসেসিং করে রাখা হয়েছে। এখন শুধু আনার বাকি রয়েছে খাসি, যেটা কিনা আকিকার প্রধান উপাদান। তো খাসি আনা হবে এবং সেটা জবাই করে মাংস বিতরণ করা হবে, প্লাস রান্না করেও খাওয়ানো হবে। দেখো দেখো কি আনছে। এই যে দেখো, দেশি রে, এটা পারাম না। মুতা দে না, তা ছাগলের দড়ি কর, ছাগল ভাল বেশ করতে না দিব। এই হ্যাঁ তো কি হবে না, ছাগলের গাছ কাটতাম না। কি রে ছাগলের গাছ খাইব কি তেলিটা? পাপায়া দেব ও আন্দা লয়ে যা না, সাইডে দেখাইব না। তো এখানে দেখা যাচ্ছে দেশি মুরগি আনা হয়েছে। নিয়ম হচ্ছে আকিকার দিন ছাগল জবাই দিতে হবে, সাথে বাবুর মাকেও দেশি মুরগি খেতে হবে। মানে বিশেষ করে গলা নাকি খাইতে হয়, এতে করে বাবুর গলা শক্ত হয়। তো নিয়ম কি? নিয়ম হচ্ছে মেয়ে সন্তান হলে 1টি খাসি এবং ছেলে সন্তান হলে 2টি খাসি আকিকা দিতে হয়। তো যেহেতু মেয়ে বাবু, তো এই জন্য খাসি আনা হয়েছে এবং বড় দেখে আনা হয়েছে, যাতে করে মাংসটা অনেককেই বিলিয়ে দেয়া যায়। মানে আকিকার মাংস কিন্তু কেউ বিলিয়ে দেয়, কেউ আবার রান্না করে খাইয়ে দেয়। মোতাসিন দেখি মাপ দেই, ছাগল বড় না তুমি বড়? ছাগলের কাছে যাও তো দেখি, দেখি ছাগল কতটুকু বড়। ওর সমান হইব। ছাগলের প্রধান খাবার কি? ছাগলের প্রধান খাবার হচ্ছে কাঁঠাল পাতা। কাঁঠাল পাতা ছাগল মাংসের মতো পছন্দ করে।
তো এলাকার হাট থেকে কিন্তু আনা হয়েছে। মিশারির নানা আর মিশারির আব্বু সেই ফজরের নামাজ পড়ে গেছে হাটের মধ্যে, এখন আসছে। তো এদিকটাই দেখা যাইতেছে এগুলা মুরগাও দেখা যাইতেছে না। তো নিয়ম হচ্ছে মুরগা খাইতে হইব। মুরগের গলা খেলে আর কি বাচ্চাদের গলা তাড়াতাড়ি শক্ত হয়। দেখো কি দেখবো? মুরগি কয়টা মুরগি এখানে বলো তো? ধরো 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 না কামড় দেন ফালতেলে আচ্ছা এগুলো কি মুরগা না? মুরগা না এগুলো মুরগি? একটা মুরগ দুইটা মুরগি। আচ্ছা আমি খালি কইতেছি এগুলো মুরগার বাচ্চা হইব। মিশাই রাবু বলতেছে এগুলো ফালতে পারলে ভালো হইতো, এগুলো বলে ডিম পারবো না। আমি ধরবো না, আমি খাবো। ছাগলে সর্বনাশ করতেছে গো, আমার আম গাছ খেয়ে ফেলতেছে। দেখেন গাছগুলো খেয়ে ফেলতেছে। এখন ঠিক আছে বান্ধা, এতক্ষণ এই যে এখানে বাঁধছে প্যাক করতেছিল। এই বুড়ি একদম তোমার সমান ছাগলের মুতাসিন দেখছ? হ্যাঁ ছাগল আরও কিন্তু সমান সমান। ছাগলের সাথে ফ্রেন্ডশিপ করে ফেলো, তোমার সমান সমান না। তো ইসলামের রীতি অনুযায়ী সন্তান জন্মের 7 দিনের দিন আকিকা দিতে হয় এবং সেই রীতি অনুযায়ী আমরা কিন্তু আকিকা দেওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেলেছি। মেহমানদের দাওয়াত দেওয়া হয়েছে এবং বাজার সদাইও করা হয়েছে। তবে মেয়ের নাম কিন্তু এখনও রাখা হয় নাই। কত কত নাম যে দেখেছি, কোনটা রেখে কোনটা রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না। তো সবাই আসলে একসাথে সবাই পরামর্শ করে তারপরেই সুন্দর দেখে একটা নাম রাখা হবে। আর আজকে আমাদের বাজার সদাইগুলো দেখে আপনাদের কেমন লাগলো মতামত কিন্তু জানাবেন। আর সবাই আমার ছেলে আর মেয়ের জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।